ঘড়িতে সময় হয়েছে সকাল 7:30 আর এই মাত্রই সবে ঘুম থেকে উঠলাম। হ্যালো এভরিওয়ান, আমি তানিশা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজ তো সরস্বতী পুজো আর এইমাত্র ঘুম থেকে উঠলাম। তো চলো বাকি দিনটা তোমাদের সঙ্গে তুলে ধরা গেল। এটা ঠিক করে আটকাসনি, ও কম এগুলো লাগাচ্ছিল। কি অবস্থা, টুলটা ফাঁকা কর, আমি নিচ থেকে ঠাকুর আনবো। আজকের দিনটা শুরু করার আগে তোমরা কালকে রাতের কিছু ক্লিপ দেখে নাও। যখন সাজানো হচ্ছিল তখন আমরা 3 জন মিলে অকারণেই নাচ করছিলাম, বেশ মজা হচ্ছিল। তো সেই ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজ মন জুড়ে সাজে কত আশা, আজ মন ছুঁয়ে আছে ভালোবাসা, এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। তো আজকে ঘুম থেকে সবার প্রথমে উঠে যেটা কাজ, স্নান করে নেওয়া। তো স্নান করে নিয়েছি আর তোজোকেও ডেকে দিয়েছি। তো ওপরে এসে ও যে কালকে না ওগুলো সাজানো হয়ে গেছিলো, তো মালাটা খুলে গেছে, তাই জন্য ওকে ডেকে দিলাম, ও ওগুলো ঠিক করছে। আর আমি নিচ থেকে প্রথমে ঠাকুরটা নিয়ে এলাম। আমাদের ঠাকুর ঘর তো নিচে, কিন্তু আমরা এই সরস্বতী পুজোটা ওপরেই করি। ওপরটা বেশ অনেকটা জায়গা পাওয়া যায়, একদম খোলা মেলাভাবে সুন্দরভাবে আর কি করা যায়। ঠাকুর ঘরে করলে তো এরকম সাজানো গোছানোটা হতো না, আর মানে চাপাচাপি হয়ে যেত। তো এখানে করলে বেশ মনের মতন করে করা যায়। আর সরস্বতী পুজো আমরাই করি, মানে বড়রা কেউ করে না, আমরাই গুছিয়ে দিই, আমরাই পুজো করি। ঠাকুরমশাই এসে তো পুজোটা করেন। তো আমি সকাল সকাল উঠে পড়েছি, উঠে স্নান টান করে সেই মানে সরস্বতী পুজোর জন্য যে সাজানোটা হয়েছে এটা তো আগের দিন মানে আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছো, ডোনা আর তোজো মিলেই সাজিয়েছিল। আর আমি আজকের এগুলো গোছাবো, ওরাও আজকে আমার সঙ্গে সাহায্য করবে, সবাই মিলেই করব। কালকে ওরা সাজানোর পর সেই জায়গাটার পরিষ্কার করেনি, সমস্ত মানে ওই সেলোটেপের সেই সেলোটেপের ছেঁড়াগুলো, তারপর ফুলের ছেঁড়া সমস্তটা দিয়ে এখানে একদম নোংরা হয়েছিল। তো প্রথমে আগে আমি ওগুলো মুছে নিলাম, মানে জায়গাটা পরিষ্কার করে নিলাম, এরপর গোছগাছ শুরু করব। তো প্রথমে রিদুন বলল যে আগে চালটা ভিজিয়ে রাখতে, যেহেতু চাল মাখা হবে তো সেই চালটা ভিজতে তো সময় লাগবে, তাই প্রথমেই চালটা ভিজিয়ে নিলাম। আর তারপর এই যে সব কাগজগুলো পরিষ্কার করে নিলাম, সব টুলের ওপরে ছিল, সবগুলো সরিয়ে নিলাম। এরপর টুলের ওপরে কাপড় পেতে তারপর ঠাকুরকে বসাবো। কোনটা ভালো লাগছে প্রথমে দেখ, নাকি এটা ভালো লাগছে দেখ। ছোট ছোট দুটো ভাঁজ করে, হ্যাঁ ওই দুখানা ঠাকুর এই রঞ্জিতের প্যাকেটে, তো এই দুখানা এরকম কেন, দুখানা পেপারে ঢাকা, রঞ্জিত হাত ভেঙে যাবে। এই সুতির কাপড়ের শাড়ি নাকি, এটা সামনে করে বসা, পিছনে ঠিক আছে, পুরো মাঝখানে আছে। সামনে রেখে দিবি, দেখি এটা এটা মাটির এরকম। তো ডোনাও একটা ছোট থেকে ঠাকুর নিয়ে এসছে, তো দুটো ঠাকুরই একসঙ্গে পুজো করা হবে, দুটোই মানে একই টুলের মধ্যেই রাখা হবে। একদম দেখা একদম ছোট্ট, কিন্তু ছোট্টর মধ্যেও না খুবই সুন্দর একদম। তো প্রথমে আসন পেতে ঠাকুরগুলোকে বসিয়ে নিলাম, এরপর আসনটা একটু ফুল দিয়ে সাজিয়ে নেব, দোয়াত কলম দেব, দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। আর এই গামলার মধ্যে সমস্ত পুজোর বাজার আছে, ধরে নিয়ে এসেছি। ওপরে করতে একটু অসুবিধা হয় ঠিক কথাই, তবে খুব অসুবিধাও না, এই যা একটু টেনে টেনে আনতে হয়।
তো বেশি কিছু নেই, গামলার মধ্যে সব কিছু নিয়ে এসেছি আর ঠাকুরগুলো আমি নিয়ে এসেছি। আর ওদিকে ফলগুলোও এনেছি, কিন্তু ঠাকুরের যে বাসনপত্রগুলো সেগুলো আর আনিনি, অনেকবার ওপর নিচ হলো। তো ডোনা এইমাত্র ঘুম থেকে উঠলো, ওকে বললাম যে তুই আমাকে বাদবাকি জিনিসগুলো এনে দে। প্রথমে ঠাকুরকে মালা পরিয়ে দিচ্ছি, দুটো ঠাকুরের জন্য মালা আনা হয়েছিল, সেই মালাগুলো প্রথমে পরিয়ে দিলাম। এরপর দোয়াত কলম রেখে দিলাম সামনে দুখানা, আর এরপর ঠাকুরকে চাঁদমালা পরিয়ে দেবো, কিন্তু ডোনার ঠাকুরটার জন্য তো চাঁদমালা আনেইনি, আর এত ছোট ঠাকুরকে চাঁদমালা পরানো যেত না। আমাদের ঠাকুরটাকেই চাঁদমালা পরিয়েছি, তাই ঠাকুরের থেকে যেন চাঁদমালা বড়। এরপর পুরো আসনটা আমি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো। ঠাকুরের আসনটা গোছানোর পর এরপর আমি সমস্ত ফল প্রসাদগুলো কেটে নেব। তার জন্য আমি এখানে একটা গামলা নিয়েছি, আর গামলার মধ্যে প্রথমে অনেকটা জল ঢেলে নিলাম। যেহেতু ওপরে পুজো করছি, তো একটু তো জলের অসুবিধা, মানে এই যে ধোয়া বারবার করে তো ওঠা নামা সম্ভব নয় নিচে, সেই জন্য এরকম একটা গামলার মধ্যে জল নিয়ে নিলাম। এবার সমস্ত ফল আগে ধুয়ে নেব, আর তারপর সব ফলগুলো কেটে নেব। এখনো পর্যন্ত ডোনা আসেনি ঠাকুর ঘরের বাসনপত্রগুলো নিয়ে, আমার কাছে একটাই থালা ছিল, এর মধ্যে সবটা কেটে রাখবো, তারপর ও যখন বাসনগুলো নিয়ে আসবে ওর মধ্যে সবটা সাজিয়ে দেবো। এখানে ফলের মধ্যে নিয়েছিলাম হচ্ছে আপেল, কলা, আঙুর, শাকালু, শশা, কুল, তরমুজ, ব্যাস এই সবগুলোই ছিল। সবগুলো কেটে নেব, আর কিছুটা ফল রেখে দিলাম, সরস্বতী পুজোর পরের দিন তো দধিকর্মা হয়, তো তখনও কিছুটা ফল লাগবে। আর এখান থেকে কিছুটা ফল একটা প্লেটের মধ্যে নিয়ে নেবো, যেটা আমাদের নিচে ঠাকুর ঘরের জন্য লাগবে। তো ডোনা এইমাত্র চলে এলো, সব বাসনগুলো নিয়ে এসছে। বাসনগুলো আমি সকালে ধুয়ে রেখেছিলাম ঠাকুর ঘরের বেসিনের জল দিয়ে। তো ওকে আমি বললাম যে তুই বাসনগুলো প্রথমে একটু মানে কাপড় দিয়ে শুকনো করে মুছে রাখ, কারণ ওর মধ্যে সমস্ত ফুল ফল মানে যা যা সবগুলো সাজাবো। তো প্রথমেও বাসনগুলো মুছে নিচ্ছে, আর আমি এদিকে ফলগুলো কেটে নিচ্ছি। তারপর যা যা আছে একটা থালায় পুষ্পান্ন, তারপর আরও যা যা ও সবগুলো করবে, আমি ততক্ষণ ফলগুলো কেটে নেব। দুজনে মিলে হাতে হাতে করলে বেশ কাজটা অনেকটা তাড়াতাড়ি হয়েও যাবে আর ভালোও হবে। না অতদূর বসা না না থাক বসে বসে ভাই এসে বসবে, ভাই সব এখানে এসে বসবে, তুই এখানে বসলে বস। হ্যাঁ হ্যাঁ না তাহলে কি বসবে, এটা খেতে দিচ্ছি। এই চালটা ভিজছে, ওটা থাক, ওটা সবার লাস্টে করবে, বাকি কিছু কর। ইয়ে বা দুবার দুবার বসে আনে ওই আর যে ওইগুলো করতে সেই কিসের ঘি মধু তিল ও ওগুলো নিয়ে যা, ওগুলো কর, তোদেরকে দিয়ে ওগুলো পাঠাবো। ওর তো চান করতে আমি আর ঠাকুর ঘর ঢুকবো না, চান করি নাই। ওই ওদিকে আমার ফল কাটা হয়ে গেছে, আর ডোনা ওইদিকে অন্য কাজগুলো করছে। তো ফলগুলো নিয়ে সব থালায় গুছিয়ে নিলাম সুন্দর করে। এরপর চলো পরের কাজটা। এটা খুলে বসাই তাহলে ভালো লাগবে। এরপর আমার অবস্থা দেখো, তরমুজটা আমি কোনো মতেই কাটতে পারছি না। একই তো ঠাকুর ঘরের বটিটা ছোট, আর তার মধ্যে তরমুজটা দেখো মানে পাচ্ছি না কাটতে, এতটা মানে ধার, সেরকম একটা ধারও ছিল না। এরকম হাফ হাফ করে দাগ করে নিয়েছি, তাতেও হচ্ছে না। লাস্টে কি হচ্ছে, এরকম ঠেলে ঠেলে করছি, লাস্টে তরমুজটা পুরো বটির মধ্যে আটকে গেছে, কিন্তু তরমুজ আর বেরোচ্ছে না ওখান থেকে। সে তো পারলামই না, লাস্টে কোনো মতে তরমুজটা বটি থেকে খুলে রেখে দিয়েছি। দেখো অনেকটা কেটে গেছে, কিন্তু বাকিটা আর কোনো মতেই হচ্ছে না। দেখি এটা দিদুনকে বলবো করতে, আমি এটা পাচ্ছি না। এদিকে এই যে সমস্ত গোছানো হয়ে গেছে, এই থালায় রয়েছে ফল, এখানে একটা থালায় মিষ্টি সাজানো, একটার মধ্যে ফুল, তারপর এখন নৈবেদ্যটা করা হবে, ব্যাস তাহলেই মোটামুটি হয়ে যাবে। সমস্তটা প্লেটে প্লেটে তো গোছানো হয়ে গেছে। এরপর এই জায়গাটা আরেকবার ভালো করে মুছে নিয়ে সবটা সুন্দর করে সাজিয়ে দিই।
जय जय देवी जय जगत जननी जय जय सरस्वती माई। পুজোর গোছগাছ কিন্তু একদম কমপ্লিট, সবাই মিলে হাতে হাতে খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। চলো এবার সবটা তোমাদেরকে ভালোভাবে একবার দেখিয়ে নিই। এখানে ঠাকুর মশাইয়ের আসন পেতে নিয়েছি, আর ডান দিকে সমস্ত প্রসাদ দিয়েছি, ফল দিয়েছি, নৈবেদ্য, তরমুজ, মুড়কি, বাতাসা, দই, মিষ্টি এই সমস্তগুলো। তারপর ঘট রেখেছি, আর বাঁ দিকটায় ফুল দিয়েছি। তারপর এখানে কোষাকুষি, মোমবাতি, ধূপ এই সবগুলো দিয়েছি। আর ঠাকুরটা দেখো কত সুন্দর লাগছে। এইভাবে আমরা সাজিয়েছি, প্রত্যেকবারই এরকমটা সাজাই। আগের বারের সাজানোটাও খুব সুন্দর হয়েছিল, আগের বারে তোজো খুব সুন্দর করে সাজিয়েছিল, আর এইবারে আমরা সবাই মিলে এরকমটা সাজিয়েছি। তো এদিকে আমাদের পুজোর একদম গোছানো কমপ্লিট। এই যে এখনো ঠাকুর মশাই আসতে দেরি আছে, আমি একটু রেডি হয়ে নেব। এখন শাড়িটা পরবো না, শাড়িটা পরে পরবো, একটু সাজগোজটা করে নিই। তো তারপর চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, তোমরা নেক্সট পার্টে দেখতে পাবে সরস্বতী পুজোটা কেমনভাবে হলো, আর তারপর আমরা পুজোর পর কোথায় ঘুরতে গেলাম, কি সাজগোজ করলাম, সবটাই তোমরা এর পরের পার্টে দেখতে পারবে। তার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও।